হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ওদের মিটোনিমি বলে একটি নিউ ফিগার স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ডেফিনেশন। আচ্ছা, বলে রাখি, মিটোনিমি কিন্তু এটা হচ্ছে সিমিলারিটির বেসিসে না, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন বা কানেকশনের বেসিসে কিন্তু এটা আর কি ওই ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, দেখো কি বলেছে ডেফিনেশনে। Metonymy is a figure of speech in which one thing is referred to by the name of something closely associated with it. তো মিটোনমিতে কি হচ্ছে, ওখানে কোনো একটা পার্টিকুলার জিনিস, সেটা হতে পারে কোনো নাম, কোনো জায়গার নাম, বা কোনো একটা জিনিস হতে পারে যেটা ওই জিনিসটার সাথেই ক্লোজলি অ্যাসোসিয়েটেড বা কানেক্টেড কোনো জিনিস দিয়ে রিপ্লেস হয়। মানে মনে করো যে কোনো একটা জায়গার নাম বলা হচ্ছে বা কোনো একটা জিনিসের নাম বলা হচ্ছে, সেই নামটা অ্যাকচুয়ালি ওই জিনিসটার সাথেই রিলেটেড বা ওর সাথেই ক্লোজলি অ্যাসোসিয়েটেড, মানে এরকম কোনো একটা জিনিসকে রিপ্লেস করছে। ঠিক আছে, মানে সেম দুটোর মানে হচ্ছে মোটামুটি, মানে দুটোর হচ্ছে একে অপরের সাথে মানে মিনিংয়ের দিক থেকে কানেকশন আছে, বা একে অপরের সাথে হচ্ছে ওরা কানেক্টেড, অ্যাসোসিয়েটেড, কিন্তু দুটো জিনিস পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে, ওটা হচ্ছে মিটোনিমি। ইট মেক্স অ্যান ইনডিরেক্ট রেফারেন্স বেসড অন অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে এর এক্সপ্লেনেশন। কি বলেছে, ইন মিটোনিমি এ রিলেটেড অবজেক্ট, প্লেস or concept is used to represent something else। যেখানে কোনো একটা অবজেক্ট হতে পারে, কোনো একটা জায়গার নাম হতে পারে, বা কোনো একটা কনসেপ্ট, সেটাকে ওর সাথেই রিলেটেড বা ওর সাথে অ্যাসোসিয়েটেড কোনো একটা টপিকের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, দ্য টু থিংস আর নট সিমিলার। আর এখানে যেই দুটো জিনিসের কথা বলা হচ্ছে, মানে যেই জিনিসটার দেওয়া রয়েছে এবং ওই জিনিসটা যেই অন্য জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, দুটো কিন্তু সিমিলার না, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু মিনিংয়ের দিক থেকে কিন্তু তারা ক্লোজলি কানেক্টেড বা অ্যাটাচড। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, দেন তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, দ্য হোয়াইট হাউস ইজ ইস্যুড এ স্টেটমেন্ট। দ্য হোয়াইট হাউস ইস্যুড আ স্টেটমেন্ট। এখানে হোয়াইট হাউস বলতে আমেরিকা বা ইউএস গভর্নমেন্টের, ইউএস এর যে হচ্ছে কি বলবো ওটা, যেরকম যেমন তোমার আছে না যে সেনেট, সেনেটার, সেনেট যে আছে, যেমন পার্লামেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে হচ্ছে সিনেট হচ্ছে যেরকম রয়েছে আমেরিকাতে, ঠিক তেমনি হোয়াইট হাউস যে বিল্ডিংটা আছে, এটাও কিন্তু ইউএস গভর্নমেন্টের সাথে হচ্ছে বা ইউএস প্রেসিডেন্টের সাথে এই বিল্ডিংটা হচ্ছে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তো ওই জন্য ইউএস গভর্নমেন্ট বা ইউএস প্রেসিডেন্টের নাম না বলে এখানে ওর সাথে রিলেটেড বা ওর সাথে অ্যাসোসিয়েটেড এই হোয়াইট হাউস বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে, যে হোয়াইট হাউস কি করেছে, একটা স্টেটমেন্ট ইস্যু করেছে। এখানে হোয়াইট হাউস বলতে কিন্তু ইউএসএ গভর্নমেন্টের কথা বলা হচ্ছে। ইউএসএ গভর্নমেন্ট একটা নতুন স্টেটমেন্ট ইস্যু করেছে, তো ইউএস গভর্নমেন্ট না বলে ইউএস গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে কিন্তু হোয়াইট হাউসের কথা বলা হচ্ছে, যেটা ইউএস গভর্নমেন্টের মধ্যেই পড়ে একটা বিল্ডিং। ঠিক আছে, দেখো কি বলেছে, এক্সপ্লেনটা দেখবো আমরা। হিয়ার দ্য হোয়াইট হাউস রেফার্স টু দ্য প্রেসিডেন্ট অর দ্য ইউএস গভর্নমেন্ট। এখানে হোয়াইট হাউস যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বা আমেরিকান গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে। দ্য বিল্ডিং ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট, সো ইট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট ইট। হোয়াইট হাউস যে বিল্ডিংটা আছে সেটা কিন্তু ইউএস গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, তাই ইউএস গভর্নমেন্ট না বলে ওর সাথেই ক্লোজলি অ্যাসোসিয়েটেড ইউএসএ মানে হোয়াইট হাউস বিল্ডিং এর কথা এখানে লেখা আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এভাবেই কিন্তু মোটামুটি মিটোনিমিটা কাজ করে। দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, দ্য পেইন ইজ মাইটার দেন দ্য শোর্ট।
এখানে পেন বলতে কিন্তু রাইটিং বোঝানো হচ্ছে, পেন বলতে যে কলম বা পেনের কথা বলা হচ্ছে না, পেন বলতে এখানে রাইটিং বা ইন্টেলেকচুয়াল পাওয়ারের কথা বলা হচ্ছে। এবং সোর্ড বলতে কিন্তু এখানে মিলিটারি ফোর্সের কথা বলা হচ্ছে, যে মিলিটারি ফোর্সের থেকে পেন বা রাইটিং স্কিল বা ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেক বেশি মাইটার, অনেক বেশি গ্রেট। ঠিক আছে, তো এখানে এই দুটো অবজেক্ট মানে পেন হচ্ছে রিপ্রেজেন্ট করছে ইন্টেলেকচুয়াল পাওয়ারকে, আর সোর্ড রিপ্রেজেন্ট করছে হচ্ছে মিলিটারি ফোর্সকে। এই দুটো যে টার্ম আছে, এই দুটো টার্ম দেখো পেনের জায়গায় ইজিলি রাইটিং বা ইন্টেলেকচুয়াল পাওয়ার লিখতে পারতো, কিন্তু ওই জিনিসটার সাথে রাইটিং এর সাথেই কোন বিষয়টা অ্যাসোসিয়েটেড, পেন, তাই এখানে পেন লেখা হচ্ছে। আবার দেখো মিলিটারি ফোর্স, এর সাথে কিন্তু আমরা সোর্ডের একটা অ্যাসোসিয়েশন দেখতে পাই, তাই মিলিটারি ফোর্স না লিখে এখানে সোর্ড লিখেছে। ঠিক আছে, তো এভাবেই আমরা দেখব যে দুটো মানে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট সে তার মানে তার বদলে তারই ক্লোজলি আর কি কানেক্টেড এমন কোনো ওয়ার্ডকে ওখানে বসানো হচ্ছে, এটাই হচ্ছে মিটোনিমি। ঠিক আছে, আবারও বলে রাখছি, যেই দুটো মানে যেই ওয়ার্ডকে রিপ্লেস করে অন্য ওয়ার্ড বসানো হচ্ছে, ওই দুটো ওয়ার্ড কিন্তু মোটেও একে অপরের সাথে সিমিলার না, শুধুমাত্র ওরা ক্লোজলি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, সিমিলারিটি আলাদা জিনিস, অ্যাসোসিয়েশন একদম ডিফারেন্ট জিনিস। তো সিমিলারিটির বেসিসে আমরা সিমিলি পড়েছিলাম, মেটাফোর পড়েছিলাম, অ্যালেগরি পড়েছিলাম, কিন্তু মিটোনিমি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এটা সিমিলারিটি বোঝায় না, এটা বোঝায় হচ্ছে ক্লোজলি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে তোমাদের জন্য কোর্স ফি দেওয়া রয়েছে। যারা ডিরেক্টলি নোটস পারচেস করতে চাও, তারা আমাদের অ্যাপ থেকে তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।